জানি না আমরা তৃণমূল কংগ্রেসের সমস্যাটা কোথায়। দেশ যদি জয় পায় তৃণমূল কংগ্রেসের সমস্যা কোথায়? দেশ যদি চেনা ব্রিজ তৈরি করে তাহলে তৃণমূল কংগ্রেসের সমস্যাটা কোথায়? দেশ যদি পাকিস্তানকে সবক শেখায় তাহলে তৃণমূল কংগ্রেসের সমস্যাটা কোথায়? দেশ যদি বাংলাদেশিদেরকেও সবক শেখায়, দেশের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশকারীদের ঘেঁটিয়ে ধরে তাদেরকে ফেরত পাঠায়, তাহলে তৃণমূল কংগ্রেসের সমস্যাটা কোথায়? বোঝা দুষ্কর। আসলে তৃণমূল কংগ্রেসের সমস্যা কোথায়? সেনাবাহিনী যদি ভারতের তৈরি করা অস্ত্রে পাকিস্তানকে মাত দিতে পারে, আমেরিকার ড্রোন, তুরস্কের ড্রোন, চায়নার ড্রোনকে কিস্তি মাত দিতে পারে, তাহলে তৃণমূল কংগ্রেসের সমস্যাটা কোথায়? বোঝা মুশকিল। কারণ তৃণমূল কংগ্রেস হয়তো চেনাব ব্রিজের ডিজাইন বানাতে জানে, কিন্তু এখনো বোধহয় ড্রোনের ডিজাইন বানাতে পারে এমন কিছু ক্লেম তারা করেনি। যেদিনকে করতে পারবে, মানে কনফিডেন্স পেয়ে যাবে, সেদিনকে তাদের এই সব কিছু নিয়ে আরো বেশি সমস্যা তৈরি হবে। কারণ শুনতে পাওয়া গেছে নাকি চেনাব ব্রিজের ডিজাইনও নাকি তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর নাকি নিজের করে দেওয়া। আমি জানি না, আজ বাদে কাল মহাকাশ সফরে যাবেন, মহাকাশ অভিযানে যাবেন আরও এক ভারতীয় মহাকাশচারী। এরপর সেই ভারতীয় মহাকাশচারীকেও কোনো অনুপ্রেরণা দিয়েছিল কিনা তৃণমূল কংগ্রেস, যেটা আমরা এখনো জানি না। সেটা হয়তো আগামীকালের পর হয়তো জানতে পারা যাবে। ঠিক চেনাব ব্রিজের মতোই হয়তো মহাকাশ অভিযানের কোনো ক্রেডিটে হয়তো রয়েছে, ক্রেডিটের নেপথ্যে হয়তো রয়েছে আসলে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো নিজে, আমরা জানি না এখনো। কিন্তু সমস্যা রয়েছে তৃণমূল কংগ্রেসের, ভয়ঙ্কর সমস্যা। আজ বিধানসভায় যা হলো তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এই পেহেলগাম হামলা, তাকে নিন্দা জানানোর প্রস্তাব। প্রশ্ন হচ্ছে, এই পেহেলগাম হামলার নিন্দা জানানোর প্রস্তাব রাখা হচ্ছে, অথচ সেখানে অপারেশন সিঁদুর, তাদের জন্য যে অপারেশন সিঁদুর যে পাল্টা অপারেশন করা হয় এবং যাতে পাকিস্তান ধূলিসাৎ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, 9 জঙ্গি ঘাঁটি, একের পর এক বিমান ঘাঁটি, গোটা বিশ্ব থরহরি কম্প। আমেরিকাকে সে রিকোয়েস্ট করতে হয়েছিল। অন্য সময় আমেরিকা থেকে পারমিশন নিতে হয় যে অমুক দেশে যাব, অমুক দেশেরকে ডেকে পাঠাবো, অমুক দেশের রাষ্ট্রপ্রধানকে ডেকে পাঠাবো, অমুক দেশের সঙ্গে সমঝোতা করব, অমুক দেশকে রিকোয়েস্ট করব, অমুক দেশকে অ্যাটাক করব। কিন্তু এবার ভারত অ্যাটাক করে দিয়েছে, ভারত পাল্টা প্রতিশোধ নিয়ে নিয়েছে। দেশের মাটিতে ঢুকে, পাকিস্তানের মাটিতে ঢুকে ভারত যা করার অপারেশন করে দিয়েছে, তারপর আমেরিকা বাধ্য হয়ে ভারতের সেই তেজ দেখে, প্রতাপ দেখে ভারতীয় সেনাবাহিনীর, তারপর আমেরিকা বাধ্য হয়েছে ভারতকে থামানোর জন্য, অনুরোধ করেছে। কিন্তু মুশকিল হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিশাল বড় সমস্যা। তৃণমূল কংগ্রেস বোধহয় চেনাব ব্রিজের মতো, চেনাব ব্রিজ যেটা সর্বোচ্চ ব্রিজ জানেন তো, আইফেল টাওয়ারের থেকেও সুউচ্চ ব্রিজ চেনাব ব্রিজ, যেটা কাশ্মীরে তৈরি হয়ে গিয়েছে, সেই চেনাব ব্রিজের ওপর দিয়ে এখন বন্দে ভারত ছুটে চলছে। তৃণমূল কংগ্রেসের বোধহয় সব থেকে বড় সমস্যা চেনাব ব্রিজের মতো এই অপারেশন সিঁদুরেরও কোনো ক্রেডিট তারা নিতে পারছে না, বলতে পারছে না যে অপারেশন সিঁদুর নামটাতে এদেরই দেওয়া, ঠিক যেরকম চেনাব ব্রিজের ডিজাইনটা এদেরই করা ছিল। সেই জন্য বোধহয় এত গাত্রোদ্দাহ। আজকে বিধানসভার শোক প্রস্তাবে অপারেশন সিঁদুর নামটাই নেই, নামটাই নেই। যা নিয়ে শোক প্রস্তাব হচ্ছে পেহেলগাম অ্যাটাক, এত বড় সন্ত্রাসবাদী হামলা, ভারতের ইতিহাসে প্রথমবার ধর্মের ভিত্তিতে এরকম নারকীয় তাণ্ডব, নারকীয় হামলা, তার জন্য অপারেশন সিঁদুর লঞ্চ। এবং সে অপারেশন সিঁদুর প্রথমবার স্বাধীন ভারতে, প্রথমবার অন্য কোনো দেশের মাটিতে গিয়ে এইভাবে তাদেরকে সবক শেখানো। এর আগে 71-এ যুদ্ধ হয়েছিল, কিন্তু তাও অন্য দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য, আর এবার লড়াই নিজের দেশের জন্য। কিন্তু মুশকিল রয়েছে, সমস্যা রয়েছে। ওই 71-এর যুদ্ধ ছিল ইন্দিরা গান্ধীর যুদ্ধ, ভারতীয় সেনাবাহিনীর নয়। অথচ অপারেশন সিঁদুর হচ্ছে শুধুমাত্র নরেন্দ্র মোদীর অপারেশন সিঁদুর, ভারতীয় সেনা মানে নরেন্দ্র মোদীর অপারেশন সিঁদুর নয়, এর ক্ষেত্রে এটা হচ্ছে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর। কি অদ্ভুত দ্বিচারিতা! দেশ রাস্তা তৈরি হলে নাকি সরকারের হয়, দেশের হয়, অথচ এক্ষেত্রে কি অপারেশন সিঁদুর তাও নাকি নরেন্দ্র মোদীর, আবার চেনাব ব্রিজ তারও নাকি ক্রেডিট নিচ্ছেন নরেন্দ্র মোদী। দেশের কোথাও কোনো উল্লেখ নেই। অদ্ভুত বিচারিতা।
তৃণমূল কংগ্রেসের সমস্যাটা কোথায়? বিধানসভায় পেহেলগাম হামলার শোক প্রস্তাব নেওয়া হলো, অথচ সেখানে অপারেশন সিঁদুরের নামটুকু পর্যন্ত উল্লেখ করা হলো না। তাতে প্রতিবাদ জানানো হয়, শুভেন্দু অধিকারী প্রতিবাদ জানান, বিজেপি বাকি যে সমস্ত বিধায়ক বিধায়িকারা রয়েছেন তারা প্রতিবাদ জানান, কিন্তু শুধুমাত্র এটুকুতেই শেষ নয়। আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কি কোথাও ঠেকা নিয়ে রয়েছেন? যাবতীয় দেশ বিরোধী মন্তব্য বা দেশ বিরোধী স্ট্যান্ড, ভারতীয় সেনা বিরোধী স্ট্যান্ড, সবটাই তিনি দায়িত্ব নিয়ে ইন্ডিজোটের তরফ থেকে একা এ রাজ্য থেকে নেবেন? আমি জানি না। আমি পরপর কয়েকটা মন্তব্য বলছি যেগুলো আলোচনায় উঠে এসছে আজকে বিধানসভায় অন রেকর্ড যেগুলো থাকছে, সেগুলোর পরপর কয়েকটা মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুর নিয়ে নজিরবিহীন ভাষায় নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেছিলেন। আর এবার তিনি কি বললেন? তিনি বলছেন যে আমরা গর্বিত, বাংলা অপারেশন সন্ত্রাসের প্রস্তাব এনেছে, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ অপারেশন সিঁদুর বলতে গিয়ে বোধহয় অপারেশন সন্ত্রাস বলে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পরে গিয়ে তিনি রেকটিফাই করেন, কিন্তু অপারেশন সিঁদুরকে অপারেশন সন্ত্রাস বলতে পারেন কোনো মুখ্যমন্ত্রী, কোনো রাজনৈতিক নেতা? সাধারণ কোনো মানুষের কথা হলে তো অন্য বিষয় হতো। অপারেশন সিঁদুরকে অপারেশন সন্ত্রাস স্লিপ অফ টাং হয়ে কি বলা যায়? যদিও আপনারা আমাকে বলবেন যে স্বর্ণালী কি বলছেন, স্লিপ অফ টাং নিয়ে বলতে শুরু করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচুর পাস্ট রেকর্ড রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন যে নিজের রাজ্যের জন্য আলাদা জাতীয় সঙ্গীত চাই। আরে ন্যাশনাল অ্যানথেম জাতীয় সঙ্গীত দেশের হয়, রাজ্যের কোথা থেকে হলো? তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নাকি গর্বিত হয়েছেন, গর্ব অনুভব করেছেন, তিনি প্রকাশ করেছেন বিধানসভাতে তার বক্তব্য রাখার সময়, কিন্তু অপারেশন সিঁদুরের জায়গায় তিনি অপারেশন সন্ত্রাস বলেছেন। আমি জানি না স্লিপ অফ টাং, আমি জানি না তিনি ইচ্ছাকৃত কিনা, কিন্তু পরবর্তীকালে যদিও তিনি রেকটিফাই করে নেন, কিন্তু যে প্রস্তাব আনা হয়েছে বিধানসভায় সেই প্রস্তাবে কোথাও অপারেশন সিঁদুরের কোনো নাম নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একাধিক নেতা তারা বলেছেন যে প্রধানমন্ত্রীকে আক্রমণ করার জন্য বলেছেন ভারতীয় সেনাবাহিনীর দেওয়া এই নাম অপারেশন সিঁদুর, যেখানে সিঁদুর দেখে দেখে তার স্বামীদেরকে হত্যা করা হয়েছে, সেখানে সেনাবাহিনীর তরফ থেকে যে নাম দেওয়া হয়েছে সেই নাম নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা দেওয়ার জন্য কদর্য ভাষায় অপমান করা হয়েছে। বলা হয়েছে আগে চা বেচতেন, এখন সিঁদুর বেচেন। মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুর নাম নিয়ে বলতে গিয়ে এর আগে বলেছিলেন যে অপারেশন সিঁদুর নামটা নাকি রাজনৈতিক একটা এজেন্ডা। এত যদি সিঁদুর পরানোর ইচ্ছে থাকে তাহলে নিজের বাড়ি থেকে শুরু করুন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, নিজের স্ত্রীকে সিঁদুর পরিয়ে শুরু করুন। এই ধরনের ভাষায় দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করা হচ্ছে, কারণ এখন দেশে যা যা কিছু হবে সবই নাকি একা নরেন্দ্র মোদীর রেসপন্সিবিলিটি। অথচ এর আগে যখন যা কিছু হয়েছে তখন নাকি গোটা দেশ সিদ্ধান্ত নিয়েছে। আমি বুঝতে পারি না যে দেশের সব কিছুর মধ্যে থেকে শুধুমাত্র নরেন্দ্র মোদীকে টার্গেট করতে গিয়ে নিজের দেশকে অপমান করা নয়, নিজের দেশের আবেগ, তার ইমোশন, তার জয়, তার পরাজয়, তার কষ্ট, সেগুলোকে অ্যাটাক করা নয়। এই মমতা বন্দ্যোপাধ্যায় তো বিদেশের মাটিতে যখন বিদেশি ভাষার সাংবাদিক তাকে প্রশ্ন করছেন যে ভারত এগিয়ে যাচ্ছে, ভারত অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে, ভারত ক্রমশ পাওয়ারফুল হচ্ছে, ভারত এগিয়ে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না না আমি সেটা মানি না, আই অপোজ। এই মমতা বন্দ্যোপাধ্যায় তো ভুল না করলে কয়েকদিন আগে বিদেশ সফরে গিয়ে এটাই তো বলেছিলেন তিনি ইন্টারভিউ দিয়ে। এছাড়াও আর কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য নাম্বার 2, তিনি বলছেন যে এই সুযোগে পিওকে অধিগ্রহণ করতে পারতাম, রাষ্ট্রসংঘের আদর্শে কেন চলছে ভারত সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই সুযোগে নাকি পিওকেটা অধিগ্রহণ করে নেওয়া যেত, কিন্তু রাষ্ট্রসংঘের আদর্শে নাকি চলছে ভারত সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন, আমি মনে করে দিই মাননীয়া, দরজায় কেউ কড়া নাড়লে, খটখটালে তাদেরকে আপনি আশ্রয় দিতে বাধ্য, কারণ রাষ্ট্রসংঘের আদর্শে এমনই নাকি বলা রয়েছে। আপনি নিজে সেই সময়তে ইউএন এর কথা বলেছিলেন, আর আজকে আপনি বলছেন যে ইউএন এর মতো করে কেন চলবে, পিওকে কেন দখল করে নিচ্ছে না ভারত। আপনার ভরসা কার উপরে রয়েছে, নরেন্দ্র মোদীর উপরে না ভারতীয় সেনাবাহিনীর উপরে? যদি ভারতীয় সেনাবাহিনীর উপরে থাকে তাহলে এটা ভারতীয় সেনাবাহিনীর সিদ্ধান্ত। অপারেশন সিঁদুর নামটাও ভারতীয় সেনাবাহিনীর দেওয়া। কোন কোন জায়গায় অ্যাটাক হবে
সেটা ভারতীয় সেনাবাহিনীর সিদ্ধান্ত। কারণ আপনি হয়তো শোনেননি, গোটা দেশের মানুষ শুনেছেন যে প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি সেনাবাহিনীকে খোলা ছুট দিলাম, অর্থাৎ ফ্রি হ্যান্ড, তারা যেটা ঠিক মনে করবে সেটাই করবে। আফসোস, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদ্ধ করার জন্য, কটাক্ষ করার জন্য অনেক সময়তে হয়তো দেশের সেনাবাহিনীকে অপমান করে ফেলছেন হয়তো। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, যখন প্রশ্ন উঠছে অনুপ্রবেশ নিয়ে, সেই সময় বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য? তিনি বলছেন যে এর আগে বাইরের লোক এলে তালিকা থাকতো, এখন তথ্য উঠিয়ে দেওয়া হয়েছে। জঙ্গিরা কিভাবে ভেতরে ঢুকলো প্রশ্ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গিরা কিভাবে ভেতরে ঢুকলো প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু জঙ্গিরা ভেতরে ঢুকে কি করে নাম পরিবর্তন করে ভোটার আইডি কার্ড, আধার কার্ড বানিয়ে নিচ্ছেন সে বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বক্তব্য নেই। উনি জানেন যে জঙ্গিরা যেভাবে ভেতরে ঢোকে সেটা আটকানোর জন্য যতগুলো পোস্ট দরকার সেই পোস্টের জন্য জমি তিনি এতদিন দেননি। এইবার অমিত শাহ আসার পর দিতে বাধ্য হয় তৃণমূল কংগ্রেসের সরকার। এরপর 4 নম্বর, যেটা মারাত্মক, মমতা বন্দ্যোপাধ্যায় এরপর বিধানসভায় বলেন যে পুলওয়ামার প্রসঙ্গ তিনি তোলেন। কি প্রসঙ্গ তোলেন? পুলওয়ামা নিয়ে নিন্দা প্রস্তাব, কোন শোক প্রস্তাব, পুলওয়ামা নিয়ে ভারতীয় সেনাবাহিনী যে ক্ষতি হয়েছে তা নিয়ে কোনো শোক দুঃখ প্রস্তাব না। তিনি এরপর এত কিছুর পরেও তিনি আজকে পুলওয়ামা প্রসঙ্গ তোলেন এবং তিনি বলেন যে পুলওয়ামা দেখে শিক্ষা পেয়েছি কিভাবে রাজনীতি করতে হয়। নির্বাচন এলে পুলওয়ামার মতো ঘটনা ঘটে বলছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে পুলওয়ামা থেকে নাকি শিক্ষা পাওয়া গেছে কিভাবে রাজনীতি করতে হয়। মানে কি? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অপারেশন সিঁদুরটাও রাজনীতি, অপারেশন সিঁদুরটাও রাজনৈতিক একটা এজেন্ডা। নির্বাচন, যদিও দেশে বড় নির্বাচন নেই, একটা দুটো রাজ্যের নির্বাচন সারা বছর, আমাদের মতো দেশে এতগুলো রাজ্য প্রতি বছর নির্বাচন লেগে থাকে, কোনো না কোনো রাজ্যে নির্বাচন হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে পুলওয়ামা থেকে নাকি শিক্ষা নেওয়া হয়েছে যে কিভাবে রাজনীতি করতে হয়। আর আজকে সেই একই কথা বলছেন এবং শুধু বলেননি, তিনি বলেছেন যে পুলওয়ামা নিয়ে তিনি যা বলেছেন বেশ করেছেন বলেছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর এই হচ্ছে কিছু কিছু মন্তব্য আজকের বিধানসভা অধিবেশন থেকে। পাল্টা শুভেন্দু অধিকারীর, তিনি বলছেন বারবার করে, তাকে বিভিন্ন সময় বলতে দেওয়া হয়নি এবং যে বক্তব্যগুলো তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়েও সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারীর পরপর দুটো বক্তব্য চালাতে বলবো, এক অপারেশন সিঁদুর নিয়ে এবং আরেক বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য দেশ নিয়ে করা মন্তব্যের প্রেক্ষিতে। দুটো বক্তব্য চালাতে বলবো আমার টিমকে, প্লিজ। স্পিকারের একটা চোখ বরাবর বন্ধ থাকে। উনি এত অসংসদীয় কথা আজ মুখ্যমন্ত্রী বলেছেন, দুটো তিনটো কথা বাদ দিতে বাধ্য হয়েছেন। এটা আমি বলে গেলাম, স্পিকারের চাকরি থাকে কিনা জানি না, 8 মাস বাকি আছে, 8 মাস বাকি আছে নতুন নির্বাচনে, চাকরি থাকবে কিনা জানি না। এই স্পিকার একটা চোখ বন্ধ রাখেন, এটা সবাই জানে। মুখ্যমন্ত্রী অনুমোদিত 22 মিনিটের জায়গায় প্রায় 40-45 মিনিটের ভাষণে তিনি এমন কিছু বাক্য প্রয়োগ করেছেন, তাতে আমার মনে হয়েছে যে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, তার অ্যাডভোকেট হয়ে মুখ্যমন্ত্রী কথা বলছিলেন। ভারতীয় নাগরিক হিসেবে পাকিস্তানকে যেভাবে উনি আজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, বলছে রাশিয়াও ভাইস চেয়ারম্যান, পাকিস্তানও ভাইস চেয়ারম্যান। এত প্রশংসা শাহবাজ শরীফকে তার দেশের লোক করেছে বলে আমাদের অন্তত জানা নেই। শাহবাজ শরীফের সবচেয়ে বড় গুণমুগ্ধ পশ্চিমবাংলার খালা আজকে পাকিস্তানের পক্ষে ব্যাটিং করেছেন। শুভেন্দু অধিকারী বলছেন যে শুধুমাত্র অপারেশন সিঁদুর নাম নয়, প্রস্তাব থেকে যে অপারেশন সিঁদুর নামটাকে বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র এটুকু নয়, তাকে বলতেও দেওয়া হয়নি। শুধু তাই নয়, ভারতীয় সেনার আরো একবার অপমান করেছে তৃণমূল কংগ্রেস সরকার। কারণ পুলওয়ামা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলেছেন যে এখান থেকে নাকি শেখা যায় কিভাবে রাজনীতি করতে হয়।
কিভাবে দেশে নির্বাচন এলে এই ধরনের ঘটনা ঘটানো হয়, এবং তিনি বলেছেন যে পুলওয়ামা নিয়ে এর আগেও যা বলেছেন তাই বলবেন, এখনো যা বলেছেন বেশ করেছেন। এবং তারপর শুভেন্দু অধিকারীর দাবি যে শুধু তাই নয়, পাকিস্তান কিভাবে এগিয়ে যাচ্ছে সে কথাও নাকি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা সূচকভাবে। যদিও এই ঘটনা নিয়ে কিন্তু এই মন্তব্যের পরই বিধানসভাতে তৃণমূল বিধায়করা তারা পাল্টা প্রিভিলেজ নিয়ে আসেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, কারণ তাদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কিছু বলেননি যেটা মানে করছেন শুভেন্দু অধিকারী, বা যেভাবে বলছেন সেটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি বা এইভাবে বলতে চাননি। আমি এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের প্রেক্ষিতে কি অভিযোগ নিয়ে এসছে তৃণমূল কংগ্রেসের বিধায়করা এবং বিধানসভা স্পিকারকে কি অভিযোগ জমা দিচ্ছেন সেদিকেও নজর রাখবো। এই মুহূর্তের ব্রেকিং নিউজ যে আমরা পাচ্ছি এই মুহূর্তে নজর রাখবো সেদিকে। শুভেন্দুর বিরুদ্ধে এবার স্বাধিকার ভঙ্গের অভিযোগ, শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ স্পিকারের কাছে। স্পিকারের কাছে নালিশ জানাচ্ছেন চন্দ্রিমা, শোভনদেব এবং অরূপ। চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায় এবং অরূপ বিশ্বাস তারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ নিয়ে আসছেন। তাদের দাবি মুখ্যমন্ত্রী পাকিস্তান নিয়ে কিছুই বলেননি, অথচ ইচ্ছাকৃতভাবে শুভেন্দু অধিকারী এই ধরনের মন্তব্য করছেন। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনিও এই কথা বলেন এবং এই নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে 8 বার স্বাধিকার ভঙ্গের অভিযোগ এলো। শুধুমাত্র একবার দুবার নয়, 8 বার শুভেন্দু অধিকারী বেরিয়ে কি বক্তব্য রেখেছিলেন আমি শোনালাম, এবং তার পাশাপাশি এটাও জানালাম যে এই মন্তব্যের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আলাদা করে স্বাধিকার ভঙ্গের অভিযোগ নিয়ে এসছেন তৃণমূল কংগ্রেসের 3 বিধায়ক। কি বলছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, একবার শোনাবো। শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে বলছেন যে মুখ্যমন্ত্রী পাকিস্তানের হয়ে ব্যাট করে গেছেন। এটা আমি খুব আহত হয়েছি এটা দেখে। আমার এখানে প্রিভিলেজ জমা পড়েছে, প্রিভিলেজের আইন অনুযায়ী যা করার সেটা আমরা করব। তবে এটা যে সম্পূর্ণ অসত্য, আমি স্টেটমেন্টের মুখ্যমন্ত্রীর স্পিচের কপিটা তুলেছি। মুখ্যমন্ত্রীর স্পিচে এমন কোনো শব্দ তিনি ব্যবহার করেননি বা এমন কোনো কথা বলেননি যিনি পাকিস্তানের সপক্ষে এখানে বক্তব্য রেখেছেন। সুতরাং এই ধরনের বিবৃতি যেটা দিচ্ছেন বাইরে, এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক। পাকিস্তান নিয়ে সম্পূর্ণ বিভ্রান্তিমূলক মন্তব্য, কিন্তু যা নিয়ে কোনো স্বাধিকার ভঙ্গের নোটিশ আসেনি বা জানি বিধানসভা স্পিকারও কিছু বলেননি, অর্থাৎ যা নথিভুক্ত হয়ে রয়েছে তা নিয়ে তো কথা বলা যেতে পারে। এবং তার মধ্যে নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে রয়েছে, তা হচ্ছে অপারেশন সিঁদুর নামটা শোক প্রস্তাবে না রাখা, যা নিয়ে কোনো স্বাধিকার ভঙ্গের নোটিশ আসেনি, অভিযোগ আসেনি, এবং যা নিয়ে স্পিকারও কোনো অভিযোগ করেনি, সেইটা নথিভুক্ত হয়ে রয়েছে। তা হচ্ছে পুলওয়ামা নিয়ে আমরা শিখেছি কিভাবে রাজনীতি করতে হয়, দেশে নির্বাচন এলে কিভাবে রাজনীতি করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনো ডাউট রয়েছে অপারেশন সিঁদুর নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাউট রয়েছে অপারেশন সিঁদুরটা আসলে রাজ্যের কেন্দ্রের শাসক দলের কোনো নাটক কিনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাউট রয়েছে অপারেশন সিঁদুর নামটা প্রধানমন্ত্রী রেখেছেন বলে। মমতা বন্দ্যোপাধ্যায় এটাও ডাউট বা এটাও তিনি অভিযোগ করছেন যে প্রধানমন্ত্রী এই নাম রেখেছেন হয়তো কাউকে মাথায় সিঁদুর পরিয়ে দেওয়ার এজেন্ডা নিয়ে। আমি জানি না, এর আগে তিনি মারাত্মক কথা বলেছেন, আপনারা শুনেছেন, আমিও শোনাবো। কিন্তু আমার একটা বিষয়ে আমার ডাউট ক্লিয়ার হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় এত অভিযোগ নিয়ে, অপারেশন সিঁদুর, পেহেলগাম কাণ্ড নিয়ে এত প্রশ্ন নিয়ে, পুলওয়ামা ঘটনা থেকে তিনি নিজের নাকি রাজনৈতিক জ্ঞান বৃদ্ধি করেছেন, এত জ্ঞান নিয়ে, এত কিছু নলেজ নিয়ে, এত কিছু বিচার বিবেচনা বুদ্ধি নিয়ে তিনি বাড়ির ছেলে, ঘরের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারণ করলেন না যে বাবা যেও না ওখানে, তোমার বিদেশে যাওয়ার কোনো দরকার নেই বাবা, কারণ পুরোটাই তো রাজনীতি হচ্ছে। আমার দলের লোকজনদেরকে আমি বলে দিচ্ছি, তারা বলবে এরপর থেকে যে চা বিক্রি করতেন যিনি, সে এখন সিঁদুর বেচছে। আমিও বড় বড় কথা বলবো। অপারেশন সিঁদুর নামটা ইচ্ছাকৃতভাবে দেওয়া, বাড়ির বউকে মাথায় সিঁদুর পরানো উচিত আগে, এই সমস্ত মন্তব্য করব। তোমার যাওয়ার দরকার নেই বাবা, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারতেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি দরকার ছিল অপারেশন সিঁদুর নিয়ে গোটা পৃথিবী জুড়ে ভারতের জয়ের গাথা বিভিন্ন জায়গায় তুলে ধরার? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি দায় ছিল পাকিস্তানকে দুর্মুষ করে, পাকিস্তান একটা জঙ্গি রাষ্ট্র, জঙ্গি দেশ, সেই কথা গোটা দেশ, গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার, দায় নেওয়ার কি দায় ছিল? কে দিয়েছে তাকে এই দায়িত্ব? ইরফান পাঠান যেতেন
বা নাই পাঠাতেন কাউকে, শুরুতে যেরকম ডিসিশন নেওয়া হয়েছিল। আমি বুঝতে পারছি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ডাউটগুলো, মমতা বন্দ্যোপাধ্যায় ইউসুফ পাঠানকে কেন এগুলো বলেছিলেন, মাফ করবেন। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের সন্দেহ রয়েছে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সন্দেহ রয়েছে? এই দ্বিচারিতার মানে কি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।